নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে ডিলে বার্থ সার্টিফিকেট অর্থাৎ যাদের বয়স কিন্তু 1 থেকে 100 বছরের মধ্যে যাদের বয়স, তারা যদি বর্তমানে জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে পারমিশন সার্টিফিকেট কিন্তু দিতে হয়। এবার সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো এই পারমিশন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। এই পারমিশন সার্টিফিকেট আবেদন করতে গেলে আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে অনলাইনে নিজে থেকে আবেদন করতে পারবেন এই পারমিশন সার্টিফিকেটের জন্য। তো সেই জন্য আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, অনলাইনে আবেদন করবেন সেটা দেখাবো, এবং এটা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে এই সার্টিফিকেট আপনি পাবেন, সমস্ত ডিটেল পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো পারমিশন সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথম কিন্তু ই ডিস্ট্রিক্ট যে এই পোর্টালে চলে আসবেন, edistic.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চলে আসার পর যারা অ্যাকাউন্ট তৈরি নেই তারা তৈরি করে নেবেন। আমার তৈরি হয়েছে, সে লগ ইন করছি। এরপর 3D অপশানে ক্লিক করে সার্ভিস অপশানে ক্লিক করে তারপর সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর একটু নিচের দিকে এলে আপনি খুব সহজে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে যে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য পারমিশন সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, পারমিশন ফর ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই যে দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, জন্মগ্রহণ করতে হবে। তারপরে ডকুমেন্টস কী লাগবে, তো বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস দিতে হবে। সেটা হতে পারে যে ভেরিফিকেশান সার্টিফিকেট অফ প্রধানের কাছ থেকে ভেরিফিকেশান সার্টিফিকেট সেটাও দিতে পারেন, অথবা ডক্টরের কাছ থেকে একটা সার্টিফিকেট, অথবা হসপিটালের কাছ থেকে একটি সার্টিফিকেট দিলেও কিন্তু চলবে বার্থ প্রুফ হিসাবে। ঠিক আছে, এবার আর কি ডকুমেন্টস লাগবে, আর একটি ডিক্লারেশন ফর্ম লাগবে। সেখানে কিন্তু যে লোকাল যে পার্সনের 5 জনের ডিটেলস কিন্তু সেখানে বসাতে হবে। এবার সেই ডিক্লারেশন ফর্মটা কোথায় হবেন, সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন topguide.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিক্লারেশন ফর্মটার লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দিয়েছি। এখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড ডিক্লারেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু এই ফর্মটা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেখান থেকে খুব সহজে ডিক্লারেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার সমস্ত ডিটেলস বসাবেন এবং লোকাল যে পার্সন 5 জনের ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে। ঠিক আছে, বসিয়ে এবং এই ফর্মে কিন্তু তাদের সিগনেচার কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে। ঠিক আছে, তাদের সিগনেচার করিয়ে নেবেন 5 জনের করে। এটা কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এটা কিন্তু স্ট্যাম্প এবং সিগনেচার কিন্তু মেনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার এই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার ক্যান্ডিডেট নেম, আপনার বাবার নাম, বাবার সিগনেচার, আপনার সিগনেচার এবং আপনার মায়ের সিগনেচার করে ডেট এবং প্লেস বসিয়ে এটা কিন্তু প্রধানের কাছ থেকে আপনাকে সিগনেচার এবং স্ট্যাম্প কিন্তু মেরে নিয়ে আসতে হবে। এবার এটা আপনাকে আপলোড করে দিতে হবে। কোথায় আপলোড করবেন, এখানে পারমিশন সার্টিফিকেটের জন্য যখন আপনি আবেদন করবেন এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এবারে অ্যাকসেপ্ট করে দেবেন। করে দেওয়ার পর ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন, এখানে কিন্তু মিস্টার মেসেজ সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে এজ কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এবার সঠিকভাবে কিন্তু এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে এজটা চলে এলো। এবার জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর মোবাইল নাম্বার বসাবেন, তারপরে আধার নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে নেবেন। এবং যেখানে মোবাইল নাম্বারটা আপনি বসাবেন, এই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই ভেরিফিকেশন কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন আমি মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে এই ভ্যালিডের অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নিচে আপনি চলে আসবেন। ঠিক আছে, তো আমি এখানে ওটিপিটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার কিন্তু বলা হয়েছে যে প্লেস অফ বার্থ, এখানে যেখানে জন্মগ্রহণ করেছেন তাছাড়া সিলেক্ট করতে হবে। হসপিটাল না হোমে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই প্লেসের নাম এবং অ্যাড্রেস লাইন 1 সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে নিতে হবে। ঠিক আছে, আপনি যে জন্ম সার্টিফিকেটের জন্য যখন আবেদন করবেন সেখানে কিন্তু এই সব ডিটেলস বসাতে হবে। এখানে যদি হসপিটাল সিলেক্ট করে থাকেন সেখানে কিন্তু হসপিটাল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো সেক্ষেত্রে এখানে আপনি সমস্ত ডিটেলস বসিয়ে নেবেন, যে কোথায় আপনি জন্মগ্রহণ করেছিলেন তার ডিটেলস কিন্তু আপনি একে একে এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে রুরাল বা উরবান আপনি সিলেক্ট করবেন। করে নেওয়ার ব্লক, তারপরে আপনি কী করবেন, ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সমস্ত ডিটেলস একে একে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে 7 নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, কোথাও জন্মগ্রহণ করেছেন সেটা আপনি ডিটেলসটা বসিয়ে 7 নেক্সট বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এবার ডিটেলস অফ চাইল্ড, এখানে কিন্তু চাইল্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এবার যদি আপনি নিজের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার নাম বসাবেন। যদি আপনি আপনার ছেলের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার ছেলের কিন্তু ডিটেলস এখানে বসাবেন। ঠিক আছে, তো আমি কিন্তু আমার নিজের জন্য আবেদন করছি,
আমি নিজের কিন্তু যে ডিলে বার্থ রেজিস্ট্রেশনের জন্য আমি পারমিশন সার্টিফিকেট দরকার, সেই জন্য আমি নিজের নামে আবেদন করছি, সেই জন্য কিন্তু এখানে ডিটেলস অফ চাইল্ডের জায়গায় আমার নাম বসিয়ে দিয়েছি। এবার আপনার যদি নিজের নামে হয়ে থাকে, আপনি যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজের নাম বসাবেন। এবার যদি আপনার ছেলের জন্য আপনি আবেদন করে থাকেন, আপনি ছেলের ডিটেলস কিন্তু এখানে বসিয়ে দেবেন। ছেলের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, এবং যে কবে কখন জন্মগ্রহণ করেছেন, ডেট অফ বার্থ এবং কখন জন্মগ্রহণ করেছেন, এবং জন্মের সময় কত ওজন ছিল, তার জেন্ডার, সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে নেবেন। এবার যদি আপনার নিজের নামে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যে নাম এবং ডেট অফ বার্থ এবং কখন জন্মগ্রহণ করেছেন, কত ওজন ছিল সেই সময়, সেটা আপনি বসিয়ে আপনি কিন্তু নেক্সট স্টেপে কিন্তু চলে আসবেন। ঠিক আছে, তো আমি একে একে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনি বসিয়ে নিচ্ছি আমি। তো আমি এখানে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ডিটেলস অফ ফাদার। এবার কিন্তু বাবার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এবার যদি আপনি নিজে আপনার নামে আবেদন করতে চান, সেক্ষেত্রে এখানে নো করে দেবেন। ঠিক আছে, এবার কখন ইয়েস করবেন, যখন আপনার ছেলের জন্য আপনি আবেদন করবেন তখন কিন্তু ইয়েস করবেন। এবার যেহেতু আমি আমার নিজের জন্য আবেদন করছি, সেই জন্য আমি এখানে নো করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু অনেক মানুষ ভুল করে বসে। এখানে যদি আপনি অ্যাপ্লিকেন্ট নিজে হয়ে থাকেন, সেক্ষেত্রে নো করবেন, কিন্তু যদি আপনি আবার ছেলের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। সেক্ষেত্রে আপনি তখন ফাদার, সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। ঠিক আছে, কিন্তু আমি আমার নিজের জন্য আবেদন করছি, সেই জন্য আমি নো করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার বাবার ডিটেলসকে এখানে বসিয়ে দিতে হবে। সেই জন্য এখানে মিস্টার মিসেস সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে ফার্স্ট নেম, যে মিডিল নেম, লাস্ট নেম এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, আপনার বাবার কিন্তু ডিটেলস আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো একে কিন্তু আপনার বাবার সমস্ত ডিটেলসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার বাবা কী কাজ করে, অকুপেশন সিলেক্ট করবেন, তারপর আধার নাম্বার এবং রিলেশনটা এখান থেকে আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার মায়ের ডিটেলস বসাবেন। এবার এখানেও কিন্তু আপনি নো করে দেবেন। ঠিক আছে, এখানে যেহেতু আপনি নিজের জন্য আবেদন করছেন, সেই জন্য কিন্তু এখানে নো করে দেবেন। ঠিক আছে, নো করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মায়ের সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে নেবেন, অকুপেশন, আধার নাম্বার, রিলেশন এখানে বসিয়ে নেবেন। এবং এখানে বলা হয়েছে যে আপনার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আপনার মায়ের বয়স কত ছিল, এবং যখন আপনি জন্মগ্রহণ করেছেন তখন আপনার মায়ের বয়স কত ছিল, সেটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর 7 নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। এখানে বলা হয়েছে যে প্লেস অফ বার্থ, যে আপনি আগে অ্যাড্রেসটা বসিয়েছিলেন, সেটা কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে, তাহলে আপনি এটা সিলেক্ট করে নেবেন, যে প্লেস অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এখানে অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে, এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসবে। পার্মানেন্ট অ্যাড্রেস জায়গাটা ফিল আপ হয়ে যাওয়ার পর নিচে চলে আসবে, চলে আসার পর প্রেজেন্ট অ্যাড্রেস। এবার প্লেস অফ বার্থটা যে অ্যাড্রেসটা বসিয়েছিলেন, সেটাকে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে, তাহলে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু এখানেও ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি এখানে সেইভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে আপনার জন্মের সময় আপনার পিতামাতার অ্যাড্রেস কী সেটা বসাতে হবে। ঠিক আছে, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু অ্যাড্রেসটা কী ছিল, সেখানটার অ্যাড্রেস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে প্লেস অফ বার্থ অ্যাড্রেসে যদি আপনার জন্ম ঠিকানা হয়ে থাকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, জন্মের সময় আপনার বাবা মার অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর নিচে আসবেন। নিচে আসার পর বলা হয়েছে যে আপনার মায়ের এখানে রেসিডেন্ট অর্থাৎ অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। সো আগে যে অ্যাড্রেসটা সেটা যদি হয়ে থাকে, প্লেস অফ বার্থ অ্যাড্রেসটা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে আপনি 7 নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। 7 নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু 5 জনের যে লোকাল রেসিডেন্ট, তার কিন্তু এখানে নাম এবং তার অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নিতে হবে। যেটা কিন্তু ডিক্লারেশন ফর্মে যার যার নাম দিয়েছিলেন, তার নাম এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার পর আদার ডিটেলসে আপনি কী বসাবেন, আদার ডিটেলসে কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে নর্মাল ডেলিভারি হয়েছিল না সিজার, সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে আপনার জন্মের সময় কে সেবা শুশ্রূষা করেছিল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, কে এখানে ডেলিভারির সময় এখানে যে অ্যাটেন্ড করেছিল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে নার্স, ডক্টর না রিলেটিভ, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে কিন্তু নেবেন, সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক, যে কত সপ্তাহে এখানে যে প্রেগনেন্সিটা হয়েছিল, সেটা আপনি এখান থেকে সঠিকভাবে বসিয়ে নেবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দেবেন, সেভ হয়ে যাবে। এরপর কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, এই সাপোর্টিং ডকুমেন্টস অপশানে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছেন এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে, সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপনার কাছে যদি অন্য কোনো রকম ডকুমেন্টস থেকে থাকে, সেটা আপনি আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, এরপর বলা হয়েছে যে প্রুফ অফ বার্থ।
প্রুফ অফ বার্থ হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা যে ভেরিফিকেশন সার্টিফিকেট প্রধানের কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন, সেটা আপলোড করে দেবেন। এরপর ডিক্লারেশন ফর্ম যে সেটা আপনি এখানে সঠিকভাবে আপলোড করে দেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এরা যে আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর প্রিভিউ অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। প্রিভিউ অপশানে আপনি ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। পুরো প্রিভিউটা আপনি এতক্ষণ ফিল আপ করলেন ডিটেলসগুলি, পুরো প্রিভিউটা শো হয়ে যাবে, ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এবার স্ট্যাটাস চেক করার জন্য ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে এখানে পুরো স্ট্যাটাসটা কিন্তু আপনি দেখতে পারবেন, যে আপনি পারেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তার স্ট্যাটাসটা বর্তমানে কী। প্রথমত ইন প্রোগ্রেস থাকবে, তারপরে কিন্তু যে 10 থেকে 15 দিনের মধ্যে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। মোটামুটি 10 থেকে 15 দিন সময় লাগে। এবার কিছু ক্ষেত্রে আগে হয়ে যায়, এবার অনেক ক্ষেত্রে একটু সময় আরও বেশিও লাগতে পারে, ঠিক আছে। এবার এখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে সার্টিফিকেটটা খুব সহজে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এটা দিয়ে আপনি জন্ম সার্টিফিকেটের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য পারমিশন সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই পারমিশন সার্টিফিকেট নিয়ে কোন রকম যদি আপনার সমস্যা থেকে আবেদন করতে কোন রকম যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।